তো এই মুহূর্তে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমআরটি টুল বা এমআরটি ডঙ্গল, যে নামে আমরা চিনতাম আগে। তো এটা এমআরটি টুল, এমআরটি লিখে আমরা সার্চ দিব এমআরটি টুল। তো টুল দেওয়ার পরে আমার প্রথম যে লিঙ্কটা আছে, প্রথম লিঙ্কে আমরা ঢুকবো। ঢোকার পরে মানে এটা রেজিস্ট্রেশন প্রসেসটা একবারে খুব ইজি। তো আমরা এমআরটি টুলের যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এমআরটি এখানে যেটা হইতেছে, আমরা বিগত যে পূর্বে যে আমরা ইউজ করছি সেটা হইতেছে কি লাগতো, একটা কি লাগতো যেটা আমরা পিসির সাথে কানেক্ট করে তারপরে আমরা এমআরটি যে সার্ভিসটা আছে সার্ভিসটা আমরা পাইতাম। তো এখন দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেটা হইতেছে যে এমআরটি যে টিমটা মাঝখানে আমাদের কাছ থেকে বিগত অনেক বছর হারাই গেছিল। তো হারাই যাওয়ার পরে তারা আবার রিকামব্যাক করছে। রিকামব্যাকের পরে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টুলটার ইন্টারফেসটা হইতেছে এইটা, পুরো সম্পূর্ণ ইন্টারফেসটা হইতেছে এইটা। তো এখন আমরা এখান থেকে আমরা সরাসরিভাবে ডাউনলোডে যাব। তো ডাউনলোডে গেলে দেখতে পাবো যে আমাদের এমআরটি টুলের যে 6.00 যে নিউ আপডেটটা আছে, নিউ আপডেটটা দেখতে পাচ্ছেন যে এখানে তারা অনেক কিছু ইমপ্রুভ করছে, ফ্যাক্টরি রিসেট, ইরেজ, তারপরে রিড ব্যাক, তারপরে ফ্লাশ। তো এমআরটির যে কিছু কিছু মিডিয়াটেকের যে পিলোডার সাপোর্ট দিছে, ডাইরেক্ট লোডার ফাইল, স্যামসাংয়ের বেশ কিছু মডেল আছে এখানে নতুন নতুন দেখতে পাচ্ছি আমরা। তো কোয়ালকমের কিছু অ্যাড করছে ওরা। তো এখানে অনেকগুলা মডেল আছে সাপোর্ট করে। তো আমরা সরাসরিভাবে ডাউনলোডে চলে যাই। তো ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে যে মেগার ফাইলটা বড় আছে, যে বড় ফাইলটা, বড় সাইজের ফাইলটা, তো এটাতেই আমরা ডাউনলোড করব। তো অলরেডি আমাদের পিসিতে আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে তো আমরা ডাউনলোড ফাইলটা যাইতেছি না, তো আমরা পেজটা এখান থেকে ব্যাক করে দিয়েছি। তো ব্যাক করে দেওয়ার পরে আমরা এটা কিভাবে কিনবো বা কি, এখন তো কেনার তো প্রশ্নই আসে না, তার কারণে এটা তার কোম্পানিতে ফ্রিতে দিতেছে। তো সেক্ষেত্রে আমরা এটা রেজিস্ট্রেশন করব। হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফার্স্টে একটা ইমেল লাগবে। ইমেল লাগার পরে ইউজার নেম দিবেন একটা, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে দেন ক্রিয়েট দিবেন। জাস্ট এইটুকুই কাজ। তো ক্রিয়েট দেওয়ার পরে এখানে লেখা আসবে যে অলরেডি সাকসেসফুল, এরকম একটা লেখা আসবে। লেখা আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ফাইলটা ডাউনলোড করছেন অলরেডি। তো আমি ডাউনলোডটা দেখাচ্ছি। তো আমি যেটা ডাউনলোড করে রাখছি, এই যে ডাউনলোড করছি, যেটা আনজিপ করছি, আনজিপ করার পরে আমরা সরাসরিভাবে সেটআপে ক্লিক করব। তো সেটআপে যখন আমরা ক্লিক করব, তো আমাদের সেটআপটা যে ইন্টারফেসটা আমাদের একটু পরে একটু সময় নিয়ে আমাদের ওপেন হবে। তো তো আমাদের এটা ওপেন হইতে আমাদের একটু সময় লাগবে, হ্যাঁ, ফিউ সেকেন্ড। তো এটা অলরেডি আমাদের এটা ওপেন হয়েছে, ইন্টারনেট কানেকশন চাইতেছে। তো এখানে আমাদের যে ইউজার নেমটা আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখানে ইউজার নেমটা বলি যে এখানে যে ইউজার নেম দেন এন্ড পাসওয়ার্ড যেটা জেনারেট করছি আমরা, ওই সেম পাসওয়ার্ডটা অ্যান্ড ইউজার নেমটা আমরা এখানে দিয়ে লগ ইন চাপ দিব। তো অলরেডি লগ ইন সাকসেসফুল লেখা আসছে। তো লগ ইন সাকসেসফুল লেখা আসার পরে আমার ইউজার নেম দেন আমার এখানে 2026 পর্যন্ত 5 মাস 16 তারিখ আমার অলরেডি 1 বছরের জন্য তারা এই অ্যাকাউন্টটা আমার ফ্রিতে দিতেছে। তো ফ্রিতে দেওয়ার পরে আমরা এখানে কি কি সাপোর্ট পাইতেছি আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোয়ালকমে মিডিয়াটেকের ট্যাব পাইতেছি, তারপরে কোয়ালকমের ট্যাব পাইতেছি, তারপরে স্পিড টাইমের অপশন পাইতেছি, স্যামসাংয়ের অপশন পাইতেছি, ফ্ল্যাশের অপশন পাইতেছি, ডিভাইস ম্যানেজার সরাসরি ওপেন হওয়ার যে অপশনটা আছে সেটা আমরা পাইতেছি। তো আসলে একটা সময় গেছে যে আমাদের ফোনের যে আনলকিং আমরা করতাম, তো আনলকিং এর কিং বললে ভুল হবে না আমার কোনো দিক থেকে, যে কোনো টুলস, কোনো ডিভাইস, কোনো ডঙ্গল যদি সেটা সাকসেস করতে না পারতো, সেক্ষেত্রে আমাদের এমআরটি টুল বিগ একটা সাপোর্ট দিত। সেক্ষেত্রে হাওয়াইয়ের বিগ একটা সাপোর্ট ছিল হাওয়াই ফ্লাশিং এর জন্য। তো এই মুহূর্তে অত দূর আমরা যাইতেছি না, আমরা জাস্ট আলোচনা করব যে তারা রিব্যাক করার পরে তারা আমাদের জন্য কি নিয়ে আসছে, তাও আবার 1 বছরের জন্য ফ্রিতে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মিডিয়াটেকে যাওয়ার পরে এখানে সব অটো, ব্র্যান্ড অটো, মডেল অটো দেওয়া আছে। তাছাড়াও এখানে আমরা পাইতেছি অপশনে পাইতেছি যে ফ্যাক্টরি রিসেট, এফআরপি, আনলক, বুট লোডার, তারপরে ফিক্স, ডিএম ভেরিফাই, সেভ ফরম্যাট, মেটা, তারপরে আইমি রিপেয়ার, তারপরে ব্লা 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 যা দেওয়া আছে দেখতেই পারতেছেন। এফআরপি রিসেট, মেটা, বিভিন্ন আরপিএমবি, রিড রাইট, তারপর ক্লাউড, তারপর সেভ ফরম্যাট, ডেমো রিমুভ, ব্যাকআপ এনবি ডাটা, ব্যাকআপ এনবি, তো এইগুলাই স্যামসাংয়ের রিমুভ। তো বিভিন্ন অপশন পাইতেছি। তো এখানে আরেকটা স্পেশাল অপশন পাইতেছি যে আমাদের এখানে পিলোডার মোড দেওয়া আছে।
তো পিলোটার মোডে গেলে সরাসরিভাবে লেখা আছে ইনফিনিক্স টেকনো, সরাসরিভাবে ডিটেক্ট করবে। তারপরে ভিভোর জেনারেল, তারপরে ভিভোর ভার্সন 2 যেটা 2023-এর আপডেট। তো স্যামসাংয়ের আমরা কিছু এখানে মডেল পাইতেছি সরাসরিভাবে, এখানে কাস্টম দিয়ে পাইতেছি ইয়েসের শাওমির। তো এটা আমরা একটা সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করার পরে আমরা এখানে যদি আমরা ফ্যাক্টরি রিসেট করি, ফ্যাক্টরি রিসেট হবে, এফআরপি হলে এফআরপি হবে। তো অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো আমরা একটা রিয়েলমি C55 একটা এফআরপি রিমুভ করছি, তো সাকসেসফুলি রিমুভ হয়েছে। তো এই ছিল আমাদের মিডিয়াটেক পার্টিশনের যে কাজগুলো আছে, কাজগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো দেন আমরা এখন কোয়ালকমে যাই। কোয়ালকমে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্র্যান্ড পেতেছি, এখন আমরা ব্র্যান্ড পেতেছি। ব্র্যান্ডে যাওয়ার পরে আমরা আসোসে যদি যাই, আসোসে যাওয়ার পরে আসোসের মডেলগুলোতে ক্লিক করি। তো আসোসের বেশ কিছু এখানে মডেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে সরাসরিভাবে কি করতে পারবো, ফ্যাক্টরি রিসেট করতে পারবো, রিসেট ইএফএস করতে পারবো, রিসেট এফআরপি করতে পারবো। তো এখানে আমরা যদি হাওয়াইতে যাই, সেক্ষেত্রে আমাদের হাওয়াইয়ের এখানে কিছু মডেল দেওয়া আছে, হাওয়াইয়ের কিছু মডেল দেওয়া আছে। ইনফিনিক্সে গেলে আমরা ইনফিনিক্সে দেখবো যে ইনফিনিক্সের কিছু মডেল দেওয়া আছে। তো এখানে আমরা যদি মিয়াজু আছে, নোকিয়া আছে, ওপ্পোতে যাই, যেগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তো ওপ্পোতে বেশ কিছু মডেল আছে এখানে দেখতেই পাচ্ছেন যে। তো আমরা এখান থেকে আমরা যদি রিয়েলমিতে ক্লিক করি, তো রিয়েলমি 7i 9i, রিয়েলমি C55, সরি C17, C15, তারপরে জিটি এডিশনের কিছু আছে, মোটামুটি বেশ কিছু মডেল দিছে। তো এখানে আরও আছে, টেকনো আছে, ভিভো আছে। ভিভোতে যদি যাই আমরা একটু, তো ভিভোতে যাওয়ার পরে আইকো 3 দেখতে পাচ্ছি আমরা, আইকো 5, আইকো 7, আইকো নিউ 3। তো মোটামুটিভাবে এখানেও কিছু মডেল দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সরাসরিভাবে Y20 এগুলা কাজ করে, Y11, Y12, মোটামুটি ভালো মডেল তারা অ্যাড করছে ভিভোর। তো এখানে যদি আমরা এমআইতে যাই, তো এমআই থেকে যাওয়ার পরে সরাসরিভাবে এমআইতে গেলে আমরা অপশনগুলো পাচ্ছি এখন, ফ্যাক্টরি রিসেট, ইএফএস, এফআরপি, বুটলোডার আনলক, এমআই অ্যাকাউন্ট ডিসেবল, এমআই ক্লাউড। তো এখানে মডেলগুলো দেখাচ্ছি, এখানে মডেলগুলা তারা সুন্দরভাবে দিয়ে দিছে টিম। তো মোটামুটি যে আমরা সাপোর্ট যেগুলো পাওয়ার এখান থেকে আমরা পাবো। তারপরে এখানে ডায়াক পোর্ট আছে, সরাসরিভাবে ডায়াক পোর্টে আপনার যদি রিপেয়ারের কাজে লাগে, সেক্ষেত্রে আপনার সেটের অরিজিনাল যে সিকিউরিটি আছে সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে আমরা কোয়ালকমের থেকে আমরা বের হই। তো মোটামুটি মডেলগুলোর সাথে পরিচয় করে দিলাম। টেকনোর কিছু মডেল আছে এখানে, একটু সময় নেয় অনেক টাইমে একটু করে। তো স্যামসাংয়ের কিছু মডেল আছে এখানে, স্যামসাংয়ের দেখেন এখানে লেখা আছে A01, A02, A11। তো মোটামুটিভাবে তারপরে আমরা এখান থেকে কোয়ালকম থেকে আমরা স্পিড টাইমে যাই। তো স্পিড টাইমে যাওয়ার পরে আমরা এখান থেকে সরাসরিভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্র্যান্ড আছে, সরি সার্ভার থেকে কানেক্ট করা যেটা হয় সেটা হচ্ছে ইনফিনিক্স, টেকনো, নোকিয়া, রিয়েলমি, স্যামসাংয়ে যদি যাই আমরা স্পিড টাইমে দেখি স্যামসাংয়ে কী মডেল আছে। তো স্যামসাংয়ের A03, A0 মোটামুটি কিছু মডেল দিছে। তারপরে এখান থেকে যদি আমরা রিয়েলমিতে যাই, তো রিয়েলমির এখানে C11, C21Y, C25, 30, 31, 33 মোটামুটি কিছু মডেল দিছে। নার্জো 50। তো মোটামুটি কিছু মডেল আছে এখানে। তো এরপরে যদি আমরা ইনফিনিক্সে যাই, তো ইনফিনিক্সের হট 6, হট 10i, হট 12, হট 12 প্লে, তো হট 40 মোটামুটি কিছু মডেল আছে এখানে। তো এখানে আর বলার কিছু নাই, এখানে রিড জিপিটি করা যায়। তো ফ্যাক্টরি রিসেট, রিমুভ এফআরপি, ফ্লাশ, তো প্যাক ফাইল দিয়ে আমরা সরাসরিভাবে ফ্লাশ করতে পারবো এখানে। তারপর আপনার যে পার্টিশন দরকার হয় পার্টিশন আমরা এখান থেকে ইরেজ করতে পারবো, অপশন দিয়ে দিচ্ছি অ্যাড্রেস। তো এই ছিল আমাদের স্পিড টাইমে। এখন আমরা যদি স্যামসাংয়ে যাই, স্যামসাংয়ে যাওয়ার পর এখানে সরাসরিভাবে আমরা এখান থেকে যে আমরা অডিন মোডে যে ফ্লাশ দিতে পারতাম, যে সরাসরিভাবে ফ্লাশের অপশনটা দিয়ে দিচ্ছি, টিক মার্ক করে আমরা এখান থেকে ফাইল লোড দিতে পারবো। তো তারপরে আমরা যেটা করতে পারবো, ফ্লাশ বাটন ক্লিক করতে পারবো। তারপরে ডাউনলোড মোডে আনলকের যে ব্যাপারটা আছে, ফ্যাক্টরি রিসেট, সফটওয়্যার ফিক্স করতে পারবো, এফআরপি ডাউনলোড মোডে করতে পারবো। তারপরে এডিবি মোডে আমরা স্যামসাংয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে রিড ইনফরমেশন, তারপরে এমআই অ্যাকাউন্ট, সরি এমআই না, স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ, তারপরে এডিবি মোড নিউ, তারপরে কেনক্সের এডিবি মোডে
ডিজেবল ইনেবল করা যায়। তো এখানে রেডি ইনফো দেখা যায় এই এমটিপি মোডের। তো এখানে মোটামুটি ভালোই স্যামসাংয়ের জন্যই করছে। তারপরে এখানে যে আমরা ফ্লাশিংয়ে যাই, তো ফ্লাশিংয়ে গেলে আমরা যেটা পাইতেছি সরাসরিভাবে আমরা ফ্লাশে মিডিয়াটেক আর হলো কোয়ালকম। তো মিডিয়াটেকে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাটার ফাইল আমরা সিলেক্ট করতে পারতেছি, তারপরে এখান থেকে রিড জিপিটি করতে পারতেছি, তারপরে ফ্লাশ করতে পারতেছি। এই ছিল আপনার মিডিয়াটেকের ফ্লাশিংয়ে। তারপরে কোয়ালকমে যাই, কোয়ালকমে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারতেছি। তো ব্র্যান্ডে যদি যাই, আমরা যদি ওপ্পোতে যাই, তো ওপ্পোতে গেলে দেখা যাচ্ছে যে ওপ্পোর যে মডেলগুলো আছে মডেলগুলোতে আমরা সরাসরিভাবে ফ্লাশ করতে পারবো। অনেকগুলো মডেল দিছে। তো এখান থেকে ফার্মার লোড দিতে পারবো, এখান থেকে রিড জিবিটি দিতে পারবো, ফ্লাশ করতে পারবো। তো মোটামুটিভাবে এখানে বেশ কিছু মডেল দেওয়া আছে। তো ভিভোতে যাই, ভিভোতে যাওয়ার পরে ভিভোরও কিছু মডেল আছে। এখানে ভিভোর অসংখ্য মডেল তারা অ্যাড করছে, দেখতেই পাচ্ছি। তো এই ছিল ফ্লাশিংয়ের কোয়ালকমের যে ইটা আছে প্ল্যাটফর্ম, ওইখানে ছিল এটা। তো ইউএফএস এর মডেল অনুযায়ী লোডার ফাইল দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা বিগ একটা সাপোর্ট নিয়ে আসছে এমআরটি টুল। তো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতেই পারি যে এমআরটি টুল কামব্যাক করার পরে আমাদের নতুন কিছু দেখানো বা দেওয়ার চেষ্টা করতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে আমরা এমআরটি টুলকে আমরা নতুন রূপে আবার পেয়েছি। সেক্ষেত্রে আমরা এমআরটি টিমকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আবার রিব্যাক করছে। তো এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।